যে মূলত দুবাইতে স্পেসিফিক্যালি যদি আমরা আলোচনা করি, দুবাইয়ের ভেতরে কোন এলাকায় ইনভেস্ট করাটা সবচেয়ে বেশি বুদ্ধিমান বা লাভজনক হবে? আচ্ছা, এক্ষেত্রে এটি পুরোপুরি নির্ভর করে অ্যাকচুয়ালি আপনার মেইন পারপাসটা কি ইনভেস্টমেন্টের। আপনার যদি মেইন পারপাস বা লক্ষ্য হয়ে থাকে আপনি একটি রেগুলার মান্থলি ইনকাম চাচ্ছেন বা রেন্টাল ইনকাম চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করতে পারি বেশ কিছু এরিয়া রয়েছে যার মধ্যে কারেন্ট মার্কেট অনুযায়ী আমি যদি বলি জেভিসি রয়েছে, দুবাই হিলস রয়েছে, অ্যান্ড এর পাশাপাশি দুবাই ল্যান্ড রয়েছে। যেখানে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার অলরেডি বিল্ট আপ হয়ে গেছে, সেখানে ট্রাফিক ব্যবস্থা ভালো এবং আশেপাশে স্কুলস রয়েছে, হসপিটালস রয়েছে। সো সেখানে অলরেডি রেসিডেন্টসরা রয়েছে এবং তারা তাদের একটা লাইফস্টাইল লিড করছে। সে কারণে সেই জায়গাগুলোর রেন্টাল yield আপনার ভালো আসবে। আর এর পাশাপাশি যদি আপনার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা ফিউচার যে আপকামিং লোকেশন গুলো রয়েছে, যেখানে বড়, বড় ইনফ্রাস্ট্রাকচার গুলো বিল্ড হতে যাবে, বা আপনি হয়তো জানেন যে দুবাইয়ের একটি ভিশন রয়েছে 2030 এবং 2040, যেই ভিশনগুলোর উপরে ভিত্তি করে বিভিন্ন আপকামিং এরিয়া বা ল্যান্ড ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। আমি যদি ছোট একটা উদাহরণ দেই, দুবাই সাউথের দিকে আমাদের নেক্সট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আল মাকতুম এয়ারপোর্ট আসতে যাচ্ছে। তো সেখানে কারেন্টলি এই নিউজটার উপরে ভিত্তি করে আমরা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের দিকে আগাতে পারি। কারণ সেখানে এখন ল্যান্ড প্রাইসিং, বা আপনি যদি প্লটে ইনভেস্টমেন্ট করেন বা একটি ভিলার জন্য ইনভেস্টমেন্ট করেন, সো আপনি একটি ল্যান্ড পার্সেন্ট সেখানে কিনছেন বা ইনভেস্ট করছেন। সো কারেন্ট মার্কেটে আপনি যেই প্রাইস পয়েন্টে এন্ট্রি করছেন, আপনার এক্সিট পয়েন্টটা অবভিয়াসলি সেখানে অ্যাপ্রিসিয়েটেড হবে।